ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গুলশান এবং শাইনপুকুরের ম্যাচে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ইচ্ছা করে ম্যাচ ছেড়ে দিয়েছে শাইনপুকুর। এখন আপনি যদি আমাকে দায়িত্বপূর্ণ জায়গা থেকে জিজ্ঞেস করেন ফর্মাল কোনো কথা বলার জন্য, আমি অবশ্যই সেই কথাটাই বলবো, যেটা হচ্ছে কোনো কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত, তদন্ত না হওয়া পর্যন্ত আপনি শতভাগভাবে তো বলতে পারবেন না যে এখানে ফিক্সিং হয়েছে বা ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দেওয়ার মতো কোনো ব্যাপার আছে। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি আমার ব্যক্তিগত মতামত জানতে চান, তাহলে একটা পার্সেন্টকে একটু একপাশে রেখে 99% আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। 1%টা কেন আমি সাইডে রাখলাম সেটা হচ্ছে ওই যে তদন্ত না হলে তো আসলে আমরা বলতে পারবো না। পরে দেখা গেল যে আসলে বিষয়টা সেরকম না, আসলে ব্যাটসম্যানের ব্রেইন ফেড হয়েছিল, তখন সেই কথাটা বলাটা মিথ্যা কথা বলা হয়ে যাবে। সো ওই মিথ্যের ভাগিদারটা আমি হতে চাই না। যে কারণে ফর্মালি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি তদন্তের কথা বলবো। তদন্ত হলে অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে দেন সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এবার আমি আমার মনের বিশ্বাসের কথাটা বলি, সেটা হচ্ছে যদি সঠিক তদন্ত হয়, তাহলে সেটা প্রমাণিত হওয়াটা একদম 100%ভাবে যৌক্তিক যে এই জায়গাটা এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। আপনি লাস্টের উইকেটটা যদি খেয়াল করে দেখেন, যেটা নিয়ে আসলে মূলত অভিযোগটা তো উঠেছে, লাস্টের উইকেটটাতে ব্যাটসম্যানের কাছে 100% সুযোগ ছিল ক্রিজে প্রবেশ করার, বাট ব্যাটসম্যান সেই জায়গাটা প্রবেশ করতে পারেন নাই। ব্যাটসম্যান সেই জায়গাটা প্রবেশ করতে পারেন নাই নাকি ব্যাটসম্যান সেই জায়গাটা প্রবেশ করেন নাই, এটা অবশ্য তদন্তের ব্যাপার। আবারও বলি, এটা তদন্তের ব্যাপার। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে। কিন্তু আপনি যদি আমাকে ইন্ডিভিজুয়ালি অ্যাজ আ হিউম্যান বিং জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টের জায়গা, আই হোপ আমি আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টের জায়গাটা দিলে কেউ মাইন্ড করবেন না, কারণ আমি আমার ব্যক্তিগত স্বাধীনতার জায়গা থেকে সেটা বলতেই পারি। 99% আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা ব্যাটসম্যান ইচ্ছে করে তার এই ধরনের ক্রিজে প্রবেশ না করার মতো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, ওই 1% যেটার কথা আমি বললাম, ব্যাটসম্যানের ব্রেইন ফেড হতেই পারে। ক্রিকেট মাঠে অনেক কিছুই হতে পারে। ব্যাটসম্যানের ব্রেইন ফেড হয়ে ব্যাটসম্যান সেই জায়গাটায় প্রবেশ নাও করতে পারেন। ওই মোমেন্টে তার কোনো একটা ব্রেন ফেড জনিত কারণে কিছু একটা হতে পারে, সেটা হতেই পারে, এবং সেটাই সেখানেই তদন্তের প্রসঙ্গটা আসে। কিন্তু এই যে আমি যেটা বলছি যে আমার মনের 99% সন্দেহের জায়গাটা, এটা আরও বেশি গাঢ় হয় এই উইকেটটার 2টা উইকেট আগে বা 1টা উইকেট আগে মোহাম্মদ রহিম, যিনি পার্টেক্সের হয়ে খেলছেন, তিনিও সিমিলার কাইন্ড অফ একটা স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। সেই আউটটাও আপনারা দেখতে পাচ্ছেন। এই আউটটা দেখার পর সন্দেহের জায়গাটা আরও গাঢ় হয়। আমি আবারও বলছি, যদি ঘটনা আসলেই সত্য না হয়, তখন রহিম বলেন কিংবা সাব্বির বলেন, এই ব্যাটসম্যানদের কাছে আমি তো মিথ্যাবাদী। এখন আমি সেই জায়গাটা বলছি না যে আপনারা সেটা ইচ্ছা করে ক্রিজে প্রবেশ করেন নাই বা আপনাদের ক্ষেত্রে সেটা হয়েছে। ডেফিনেটলি ব্রেন ফেডের ঘটনা ঘটতে পারে, তবে এই জায়গাটা তদন্তের অপেক্ষা রাখে। যেহেতু সন্দেহ হয়েছে, আমার মনে সন্দেহ তো জাগতেই পারে। 99% যদি আমি বলি যে আমার মনে সন্দেহ আছে, তো সন্দেহ যেহেতু আছে, এটার তদন্ত হওয়াটা আসলে উচিত। বিশেষ করে লাস্টের উইকেটটা তো সেটা তো আছেই, এই সাথে রহিমের উইকেটটা আরও বেশি সন্দেহের জায়গাটাকে দানা বাঁধছে, সন্দেহের জায়গাটা আরও বেশি প্রগাঢ় করছে, আরও বেশি গাঢ় করছে। এখন এই জায়গাটায় কেন এই পার্টিকুলার ম্যাচটা আলাদা করে ছেড়ে দেওয়ার অভিযোগটা আসবে, 2টা কারণে আসছে। নাম প্রকাশ না করার শর্তে ঢাকার ক্রিকেটের সঙ্গে জড়িত অনেকেই আমাকে যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে গুলশান টিমটাকে সুপার লিগে ওঠানো, গুলশান টিমটাকে সুপার লিগে তাদের অবস্থানটাকে শক্তপোক্ত করার জন্যই এমন কাজটা করা হয়েছে। এবং সেক্ষেত্রে শাইনপুকুরই আসলে কেন, শাইনপুকুর এই কারণে যে শাইনপুকুর যদি নিচের দিকে নেমে যায়, অর্থাৎ রেলিগেটেড হয়ে ফার্স্ট ডিভিশনে নেমে যায়, সেটা নাকি উল্টো আরও লাভ বেশি কর্তৃপক্ষের। কেন? কারণ এই শাইনপুকুর ক্লাবটা হচ্ছে বেক্সিমকোর ক্লাব, এবং আলটিমেটলি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মতো মঞ্চে একটা টিম চালাতে যে খরচটা করতে হয়, সেই ফান্ডিংটা এই মুহূর্তে এই ক্লাবটার কাছে নেয়। সো এটা যদি নেমে যায়, নেমে গেলে 2টা বিষয়, একটা হচ্ছে এখন যারা ফান্ডিং করছেন তাদের জন্য যেমন সুবিধা আছে, ঠিক আছে, কম টাকায় তারা ফার্স্ট ডিভিশনের টিমটা চালাতে পারবেন। দ্বিতীয়ত, নতুন কোনো ইনভেস্টরও যদি আসে, তাদের জন্য এটা অপেক্ষাকৃত সহজ, কারণ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনেক টাকা প্রয়োজন হয়। একটা টিম চালাতে গেলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনেক টাকার প্রয়োজন হয়। সো এই জায়গাটায় অভিযোগটা আসলে করেছেন যারা নাম প্রকাশ না করার শর্তে আমার কাছে বলেছেন যে এই কারণেই বিষয়টা এরকম হতে পারে। এখন আমি হতে পারে কেন বলছি, আবারও বললাম, যদি না হয় তাহলে সেটা মিথ্যা কথা বলা হবে। সো এইটা আমি 100% আমি কখনো বলবো না যে ঘটনা এরকম ঘটেছে, বাট 99% আমার মনের যে সন্দেহ, আমার মনের সন্দেহের কথাটা আমি প্রকাশ করলাম। এবং ওই যে যারা বলেছেন আমাকে এই কথাটা যে কেন গুলশানকে ওঠানোর জন্য শাইনপুকুরকেই বেছে নেওয়া, তাদের কথায় আপনি যদি আমাকে বলেন, আমি 90% কনভিন্সড
হতেই পারে ঘটনাটা, না হওয়ার সম্ভাবনাটা বেশি কম সেই জায়গাটা যাব না, সেটা অবশ্যই তদন্ত হলে পরে সেটা প্রমাণিত হবে। আমরা আমাদের জায়গা থেকে সেই প্রশ্নটা ছুড়ে দিতে পারি, তদন্ত হলে সেই 100% যদি সুষ্ঠু তদন্ত হয়, ডেফিনেটলি সেই জায়গাটাতে এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ার সম্ভাবনাটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বেশি, আউটের ধরনগুলো দেখে। এবং ওই যারা আমাকে বলেছেন যে কেন শাইন পুকুরকে এই জায়গাটায় বেছে নেওয়া হয়েছে, এবং এই দুইটা টিমের মধ্যে লিঙ্কের জায়গাটাও আছে। গুলশান টিমটার যিনি কোচ আছেন খালেদ মাহমুদ সুজন, তিনি শাইনপুকুর বলি বা বেক্সিমকোর টিমগুলো তিনিই করতেন। সো ওই লিঙ্কের কথা যারা অভিযোগ তোলার, তারা সেই লিঙ্কের জায়গাটা সেই অনুযায়ী অভিযোগ তুলেছেন। আমি আবারও বলছি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করে আমি কোনো কথা বলতে পারবো না। কাউকে ব্যক্তিগত আক্রমণ করে প্রমাণ ছাড়া কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বা কাউকে ব্যক্তিগত 100% জাস্টিফাই করে আমি কোনো কথা বলতে পারবো না। সেটা বলাটা মিথ্যে কথা বলা হয়ে যাবে, যেহেতু প্রমাণ আমাদের কারোর হাতে নাই, আমরা প্রমাণ করতে পারবো না। কিন্তু যারা অভিযোগ এনেছেন তারা এই অভিযোগটাই আসলে এনেছেন। এখন সেটা সত্য কি মিথ্যা, সেই সত্য মিথ্যার জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত করবে। তদন্তটা 100% তদন্ত হবে, সেই প্রত্যাশাটা অবশ্যই আমরা করি। কারণ ক্রিকেট এমন একটা খেলা, যেই খেলাটা আমাদের অত্যন্ত ভালোবাসার জায়গা। আমি হয়তোবা ব্যক্তিগতভাবে টপ লেভেলের ক্রিকেট খেলি নাই, প্রিমিয়ার লিগ পর্যন্ত হয়তোবা খেলি নাই, কিন্তু ক্রিকেটটাকে ভালোবাসি। সো এই ক্রিকেটে, আমাদের শীর্ষ পর্যায়ে ক্রিকেটে যদি এইরকম ঘটনা ঘটে, এটা অবশ্যই ন্যাক্কারজনক। আবারও বলছি, যদি এরকম ঘটনা ঘটে, আমি বলছি না যে এরকম ঘটনা ঘটেছে, কারণ ডেফিনেটলি প্রমাণ তো আমার কাছে নেই, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে, ডেফিনেটলি সেটা ন্যাক্কারজনক। এবং আমার মনের সন্দেহের জায়গা থেকে যদি বলি, 99% ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এরকম ঘটনা ঘটেছে। 1%টা তদন্তের উপর আসলে ছেড়ে দিলাম। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য, মতামত